আমাদের অনেক সময় অভাব অনটন লেগেই থাকে, আকস্মিক টাকার প্রয়োজন হয়, কোথাও টাকার ব্যবস্থা আমরা করতে পারি না, কোথায় গেলে টাকা পাবো আমাদের মাথায় কাজ করে না। অনেক সময় অনেকের কাছে ঋণ নিতে গেলে তারা ফেরত দেয়, ঋণ দেওয়া যাবে না। এরকম একটা বিপদ আপনার সামনে হাজির হয়েছে যে এখন আপনার খুবই টাকার প্রয়োজন, আপনার খুবই অর্থের প্রয়োজন। আপনি কি করবেন, কোথায় যাবেন, দিশেহারা হয়ে যাচ্ছেন। ঠিক এই সময় যদি আপনি একটা আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে সাথেই টাকার ব্যবস্থা করে দেবেন। পরীক্ষিত একটি আমল, আপনি অবশ্যই করে দেখুন। আপনি কিভাবে এই আমলটি করবেন, কখন করবেন, আমি এই ভিডিওতে আপনাকে জানিয়ে দিচ্ছি। তাৎক্ষণিক যদি আপনার টাকার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবেই আল্লাহ তাআলা আপনার টাকার বন্দোবস্ত করে দিবে। আপনি এই আমলটি করার জন্য 2 রাকাত সালাত আদায় করবেন। সেই 2 রাকাত সালাত হলো সলাতুল হাজত। এই নামাজ আপনি আদায় করবেন। সর্বপ্রথম উত্তম রূপে অজু করবেন। অজু করে একটি নিরিবিলি স্থান বেছে নেবেন। সবচাইতে উত্তম হয় মসজিদে গিয়ে আপনি এই নামাজটি আদায় করবেন, বাড়িতে আদায় করলেও হবে। তো নিরিবিলি আল্লাহর সাথে যাতে একান্তে আপনি কথা বলতে পারেন, সেই নিরিবিলি একটা জায়গা আপনি দেখবেন। দেখে সেখানে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। এই নামাজটি হলো সাধারণ নামাজের মতোই আপনাকে পড়তে হবে। 2 রাকাত সলাতুল হাজত নামাজ আপনি পড়বেন। যায় নামাজে দাঁড়িয়ে আপনি নিয়াত করবেন, আমি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে সলাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এই বলে আপনি হাত বাঁধবেন। এরপরে সানা পাঠ করবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আমি আপনাকে সূরাতুল ফাতিহা পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই সূরার সাথে আপনি একটি সূরা মিলাবেন। আপনার যে সূরা মুখস্থ আছে সেই সূরাটি। তো আমি আপনার বোঝানোর সুবিধার্থে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করে শোনাচ্ছি। সূরাটি হলো সূরাতুল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম। এভাবে 3 বার তাসবিহ পাঠ করবেন। এরপরে দাঁড়াবেন, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপরে আবার আপনি সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা। সুন্দরভাবে 3 বার তাসবিহ পাঠ করবেন। এরপরে আপনি বসবেন। এরপরে 3 বার এই দোয়াটি পাঠ করুন, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। আবার আপনি সেজদায় যাবেন। সেজদায় যেয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন। পুনরায় দাঁড়িয়ে যেভাবে প্রথম রাকাত আপনি শেষ করলেন, সুন্দর রূপে সেইভাবে দ্বিতীয় রাকাত শেষ করবেন। এরপরে আপনি সালাম ফেরাবেন। সালাম ফেরানোর পর কায়মনোবাক্যে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে নিজেকে সফর্দ করে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আমি আপনাকে দরুদে ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি এই দরুদটি পড়বেন, 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি 111 বার ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু পাঠ করবেন। পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং 2 হাত উপরের দিকে তুলবেন, একেবারে উপরের দিকে, যাতে আপনার বগল দেখা যায়। এইভাবে উপরের দিকে তাকিয়ে আপনি আপনার কথাগুলো পেশ করবেন। হে আল্লাহ, আমি খুবই বিপদে, আমার এখনই টাকার প্রয়োজন। আল্লাহ, তুমি আমার টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ, তুমি দাও। তোমার রাজ্জাক নামের ওসিলায়
তুমি আমার অর্থের ব্যবস্থা করে দাও। আপনি এই একই কথা কয়েকবার, 3 বার, 5 বার, 7 বার, 10 বার, 11 বার আপনি বলুন। বলে আপনি আপনার দোয়া শেষ করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া শেষ হতে দেরি হবে, আপনার টাকার ব্যবস্থা হতে দেরি হবে না। আপনি এইভাবে 2 রাকাত সুন্দরভাবে নামাজ আদায় করুন। এইভাবে আপনি 111 বার ইয়া রজ্জাকু ইয়া রজ্জাকু, আল্লাহ তাআলা যে উত্তম রিজিকদাতা, এইটা আপনি পাঠ করুন। এরপরে 2 হাত একেবারে উপরের দিকে তুলে আসমানের দিকে তাকিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অর্থের ব্যবস্থা করে দিয়েছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।